কন্যা সন্তান আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত। যে ঘরে একজন কন্যা সন্তান জন্ম নেয় সেই ঘরে একটা জান্নাত জন্ম নেয়। কন্যা সন্তানকে বাবাদের রাজকন্যা বলা হয়ে থাকে। যেই ঘরে একজন কন্যা সন্তান নেই সেই ঘর মরুভূমির ন্যায়। কন্যা সন্তান নিয়ে বাবা মায়ের হাজারো আবেগ অনুভূতি জড়িয়ে থাকে। আমারও তেমনি দুইটা কন্যা সন্তান রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দুইটা জান্নাত দিয়েছে। তবে ওদেরকে নিয়ে অনেক ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা সবকিছুই রয়েছে। জানি না ওদেরকে মানুষের মতন মানুষ করতে পারবো কিনা, জানি না ওদের স্বপ্নগুলো পূর্ণ করতে পারবো কিনা, আল্লাহর পথে আমি নিতে পারবো কিনা। আল্লাহ জানি আমার সেই তৌফিক দেয়, সেই হেদায়েতটুকু দেয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজ। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভালো আছি মধ্যে দিয়ে অনেক কিছু লুকিয়ে থাকে। যেমনটা হচ্ছে আমি অনেক অসুস্থ, তাও আমি কখনো ফোকাসে বলি না যে আমি অনেক অসুস্থ। যাই হোক, তবে আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কারণ মানুষ এর চেয়েও খারাপ অবস্থাতে থাকে। তো মাসফির সেদিন বার্থডে ছিল। মাসফি অনেক বেশি বায়না ধরতে ছিল, কারণ এবার বার্থডে নিয়ে আমার কোনো জল্পনা কল্পনা কিছুই ছিল না। তো এদিক থেকে মেয়েও যেমন পাগল করে ফেলতেছে, আর মেয়ের যে আন্টি নেহা আমার বান্ধবী, সেও পাগল হয়ে গিয়েছে যে মেয়ের বার্থডে তুই কিছু করবি না, এটা কোনো কথা না। তো ও আমি দেখি হুটহাট করে আমাকে এত পাগল করে ফেলতেছে। তারপরে সে তার পছন্দ মতন কেক নিয়ে এসেছে, গিফট নিয়ে এসেছে। ইভেন তো বড় আপুর, মেজো আপুর মেয়েরা গিফট নিয়ে আসছে মাসফির জন্য। ওর বার্থডে সেলিব্রেট আমি কেন করব না। এরপরে যখন আমি জানতে পারলাম যে না, ওরা সত্যি সত্যি আমার বাসায় চলে আসবে, তো হালকা পাতলা ওদের জন্য পোলাও, রোস্ট আর ডিমের কোরমার খাসির মাংস করেছিলাম। জাস্ট ওদেরকে যেন কিছুটা হইলো আপ্যায়ন করতে পারি। আর এদিক থেকে মাসফিকে কিছুটা আমার সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরপরে আমি আসার পর আমার ড্রেস আপ, গেট আপ দেখে আমার বান্ধবী টোটালি অনেক বেশি রাগারাগি করতেছিল। এরপরে আমাকে একটা শাড়ি পরালো যে তুই এই শাড়িটা পর। আর এই শাড়িটা আমার শাশুড়ি আম্মু দিয়েছিল। আমি যেহেতু শাড়ি পরি না, সেই ক্ষেত্রে আমার শাড়ির কালেকশন খুবই কম। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি শাড়ি পরি, আমি একটু সাজুগুজি করি, কিন্তু এটা হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দ না শাড়ি পরাটা। শাড়ি যদিও পরি, আমি ঘরের মধ্যে পরা লাগবে, এছাড়া বাহিরে শাড়ি পরাটা তার একদমই টোটালি পছন্দই না। যাই হোক, আর কি করার, মেয়ের বার্থডে বলে কথা। সবার রিকোয়েস্টে আমি শাড়িটা পরে নিয়েছি। আর এদিক থেকে মাসফিকে এই ড্রেসটা মাসফির বড় আপু গিফট করেছে। কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই জানাবে। এরপরে এই ড্রেসটা পরে সে কেক কাটবে, সে এই ড্রেস খুলবে না। আমি বলি আচ্ছা ঠিক আছে, নতুন ড্রেস পরে যেহেতু কেক কাটবা কাটো। আর এই কেক হচ্ছে তার আন্টির তরফ থেকে। আন্টির তরফ থেকে আরো গিফট আছে, শুধু যে কেক গিফট তা না। এরপরে আন্টি তো সাজুগুজু করে চলে এসেছে। আচ্ছা, মেয়ের মা কি আমি? আমার তো মনে হয় মেয়ের মা এই যে সাজুগুজু করে কেক নিয়ে বাসায় হাজির হয়েছে। আসলে এই ভালোবাসাগুলো আমি কোথায় রাখবো? কারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা সবকিছু পেলে যে ভালোবাসা হয় তা না। ছোট ছোট জিনিস থেকেও কিন্তু অনেক ভালোবাসার জিনিসটা উপলব্ধি করা যায়। আসলে ও আমার বিপদে আপদে সবকিছুর সময় না অনেক বেশি আমাকে সাপোর্ট করে। আল্লাহ ওকে নেকে দেয়, দান করুক। সবসময় দোয়া করে আল্লাহ ওরে ভালো রাখুক। আল্লাহ ওর যত রোগ ব্যাধি যাই কিছু আছে না কেন, সবকিছু থেকে জানি আল্লাহ ওরে মুক্তি দিয়ে দেয়। আর ওর মেয়েটাকে জানি মানুষের মতন মানুষ করতে পারে, সেই দোয়া ওর জন্য আমার সারা জীবন থাকবে। যে আমার জন্য একটু কিছু করেছে, তার কোনো কিছুই ভুলি না, যেটাই হোক না কেন। অনেক বেশি ধন্যবাদ। আমি আগেও বলতেছি, এখনো বলতেছি, যেটা শুনলেও অনেক বেশি রাগ করে, যে বলে ফ্রেন্ডশিপের ভিতরে কোনো ধন্যবাদ বা কোনো থ্যাংক ইউ কোনো কিছুই নেই। এরপরে ওদের কেক কাটাকাটি শেষ, এদিক থেকে কেকটা আমি ভাগ করে দিচ্ছিলাম। আর কেকটা মাশাআল্লাহ অনেক বেশি ইয়াম্মি ছিল। এটাও একটা হোমমেড কেক ছিল, কিন্তু ও যে এত আর্লি এত কিছু করবে আমি টোটালি আনএক্সপেক্টেড ছিলাম। খাওয়া দাওয়ার মধ্যে কি আছে, মানুষের ভালোবাসার মধ্যে সবকিছু আছে। ও যে এত কিছু করেছে, বাচ্চারা যে হ্যাপি হয়েছে, এটাই অনেক কিছু ছিল। কিন্তু আমাদের প্ল্যানিং ছিল একটু বড় সড়ো করে করব। মাসফির স্কুলে কিছু ফ্রেন্ডদেরকে বলবো, আশেপাশে আমাদের যে আত্মীয় স্বজন, রিলেটিভ, ফ্রেন্ড সার্কেল যারাই আছে না কেন, সবাইকে বলারই আমার উদ্দেশ্য ছিল। কিছু সিচুয়েশনের জন্য এটা হয়ে ওঠে না। ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে রাখেন, নসিবে রাখে, সেটা হচ্ছে নেক্সট ইয়ারে করব। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাকে ভালোভাবে। আমি প্লেট গুলো বের করে ধুয়ে নিচ্ছিলাম, আর এদিক থেকে ওদেরকে খাবার বেড়ে দিচ্ছিলাম। যেহেতু রাত অনেক হয়ে গেছে, ওরা চলে যাবে, সেই ক্ষেত্রে তাড়াহুড়া করতেছিল। আর বাচ্চাগুলা টোটালি খেতে পারে না। এই বাচ্চাগুলারে যেখানে নিয়ে যাবো সেখানেই বিপদ। আজকে আমার কাজিন আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। আর ও আগে ভাগেই চলে এসেছে, কারণ আমি অসুস্থ দেখে ও অনেক আগেই চলে এসেছে। সেই ভিডিও দেখে অনেকেই আমাকে বলবেন যে আপনাদেরকে কেন ইনভাইট করিনি, বাচ্চাদেরকে কেন ইনভাইট করিনি। আসলে আমার তরফ থেকে কিছুই করা ছিল না, সব হচ্ছে আমার ফ্রেন্ড মিলে করেছে, তো তাই আর কি কাউকে ওইভাবে বলা হয়নি। আর আমি যেহেতু প্রিপেয়ার ছিলাম না, সেক্ষেত্রে আমি এটার ভিতরে টোটালি ইনভলভও ছিলাম না। কোনো কিছু খেতে পারে না, কিছু করতে পারে না। এদিক থেকে রোজা আর সাইও বসে বসে কিচেন হাউস দিয়ে খেলছে। এদিক থেকে জারামনি পা ওরা করে খাচ্ছিল। ওরা বিদায় দেওয়ার পরেই আমার আরেক ফ্রেন্ডরা মাসফিকে উইশ করতে চলে এসেছে। তখন অলমোস্ট অনেক রাত হয়েছে। পরে আমি বলতেছি তোমরাও খেয়ে নাও। আসলে যার নসিব, যার কিসমত যেখানে আছে, সেখানে সে আটকে ধরে বেঁধে কোনো কিছুই করতে পারবে না। ওদের যে মনে আছে যে আমার বাচ্চার বার্থডে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তবে সবাইকে অনেক বেশি বেশি ধন্যবাদ, কারণ এখানে এত কিছু অ্যাপ্রিসিয়েট করার জন্য। ভিডিওটি এখানেই শেষ করছি। খেতে খেতে আল্লাহ হাফেজ।